বন্ধ থাকা তৃণমূলে দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো অসংখ্য ডিজিটাল রেশন ও ভোটার কার্ড সহ সরকারি নথি। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ প্রাচীন মায়াপুর বসাকপাড়া মোড় সংলগ্ন বন্ধ থাকা তৃণমূলের দলীয় কার্যালয়ে। দীর্ঘদিন বন্ধ থাকা ওই কার্যালয়ে ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড ছাড়াও মৎস্যজীবী পরিচয়পত্র সহ বিভিন্ন সরকারি নথি উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিশ। উদ্ধার হওয়া নথিগুলি নিজেদের হেফাজতে নেয়। ঘটনা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির নবদ্বীপ উত্তর মণ্ডলের সহ সভাপতি তন্ময় কুণ্ডু জানান, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল। সম্প্রতি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য 7 নম্বর ওয়ার্ডে অস্থায়ী শিবির পরিচালনা করেছিল বিজেপি। তার দাবি, স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতা নেত্রী ওই বন্ধ কার্যালয়টি ব্যবহারের জন্য বিজেপির হাতে তুলে দিতে সম্মত হন এবং কয়েকদিন আগে কার্যালয়ের চাবি তাদের হাতে দেওয়া হয়। তার অভিযোগ, কার্যালয় খুলে দেখা যায় একটি ঘরের আলমারি খোলা অবস্থায় রয়েছে এবং সেখানে থাকা কম্পিউটারটি নেই। একই সঙ্গে ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিপুল পরিমাণ ডিজিটাল রেশন কার্ড, ভোটার কার্ড, পরিচয়পত্র, মৎস্যজীবী পরিচয়পত্র সহ বিভিন্ন সরকারি নথি। পরে স্থানীয়দের সঙ্গে মিলিয়ে দেখা হলে অধিকাংশ নথি এলাকার বাসিন্দাদের বলে প্রাথমিকভাবে জানা যায় বলেই দাবি বিজেপির। তাদের খাদ্যসাথী কার্ড, এই যে খাদ্য সরবরাহ দপ্তর, এই দপ্তরে এই কার্ড আপনার বাড়িতে নেই? হ্যাঁ? এই কার্ড আপনার বাড়িতে নেই? এই কার্ড আমাদের বাড়িতে আছে। আচ্ছা, তাও আমার এক্সট্রা কার্ড আছে, হ্যাঁ, ডুপ্লিকেট। কি কারণে মনে হচ্ছে? শুধু এইগুলো না, শুধু আরো অনেক প্রচুর পরিমাণে এখানে card আছে এখানে আরো। কি কি পাওয়া গেছে? এখানে প্রচুর কিছু কি পাওয়া গেছে এখানে? মৎস্যজীবীদের যে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড পাওয়া গেছে, এখানে ডিজিটাল ভোটার কার্ড পাবেন আপনি, একদম ইস্যু হওয়া রয়েছে। গত 2 মাস ধরে আমাদের রাজ্য সরকারের সমস্ত রকমের ফর্ম ফিল আপ নবদ্বীপ সাতকে আমরা করছি। সম্প্রতি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের কিছু যুব নেতা এবং মহিলা নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, ঝড় জলের মধ্যে অসুবিধা হচ্ছে আমাদের প্রচণ্ড, তাই তারা আমাদের কাছে অনুরোধ জানায় কয়েকদিন আগে যে তাদের পার্টি অফিসটা এখন ব্যবহার হচ্ছে না, তাই তারা আমাদের হাতে হস্তান্তর করে দিতে চায় যাতে আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে আমাদের অসুবিধা না হয়। আমাদের সেই মতন প্রেস মিডিয়াকে ডেকে আমরা 7 নম্বর ওয়ার্ডের এই পার্টি অফিস আমাদের হাতে তুলে দেওয়া হয়। তারপরে আমরা যখন পার্টি অফিসকে খুলি, কালকে যখন আমরা পার্টি অফিসে আসি রাত্রেবেলার দিকে, তখন দেখি পার্টি অফিসের গেটটা একটু খোলা রয়েছে। আমরা ভেতরে ঢুকতেই পাশের যে অফিস ঘরটাতে ঢুকতেই দেখতে পারি চারিদিকে ছিটানো ওই রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড, তার সঙ্গে কিছু ফিশারি কার্ডও ওখানে পাওয়া। পাশে একটি কম্পিউটার ছিল, যেদিনকে আমরা পার্টি অফিসটা হ্যান্ড ওভার হয় আমরা সেদিনকে ওই কম্পিউটারটা দেখেছিলাম, কিন্তু গতকাল আমরা এসে ওই কম্পিউটারটা দেখতে পাই না। আমাদের মনে হয় যে কয়েকটা ফাইল এখানে রাখা ছিল এবং কম্পিউটারের হার্ড ডিস্কের জন্যই কেউ এখানে লোক পাঠিয়ে কালকে চুরি করিয়েছে। আমরা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং থানাকে মৌখিকভাবে জানিয়েছিলাম যে এখানে প্রচুর কার্ড পাওয়া গেছে। আজকে যখন আমরা বিকেলবেলায় এখানে আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করার জন্য আমরা এই পার্টি অফিস খুলি, তখন আমরা পুলিশকে ডাকি এবং পুলিশকে ডেকে আমরা সেই সমস্ত কার্ড তাদের হ্যান্ড ওভার করি। এইমাত্র একটি কার্ড আমাদের কার্যকর্তা এখানে কুড়িয়ে পেল, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার কার্ডটিতে নাম রয়েছে এবং ঠিকানা রয়েছে মধ্য শ্রীরামপুরের ভোটার কার্ড এখানে কি করছিল 7 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসে? এটা সবথেকে বড় প্রশ্ন। এরকম অনেক কার্ড যারা সাধারণ মানুষকে দেওয়ার কথা ছিল তারা এই কার্ডগুলোকে না দিয়ে এই পার্টি অফিসে এরা রেখে দিয়েছিল। কি উদ্দেশ্যে, কি কারণে, এটা তদন্ত সাপেক্ষ, পুলিশ বলতে পারবে। আমি শুধু এটুকুনি বলবো, মানুষকে পরিষেবা না দিয়ে তাদের কার্ডগুলোকে যেভাবে আটকে রেখে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে প্রতারণা করেছে, এর জন্য অপরাধমূলক কাজ করেছে এবং এর জন্য দণ্ডনীয় শাস্তি হওয়ার যোগ্য তৃণমূল কংগ্রেসের এখানকার যে ওয়ার্ড সভাপতি বাবু নাগ, দীপক নাগ, তার নেতৃত্বে এই সমস্ত কার্যকলাপ চলেছে। তিনি বিভিন্ন রকম প্রমোটারির সঙ্গে যুক্ত এবং সে বর্তমানে পলাতক রয়েছে, পুলিশ যাতে তাকে ধরতে না পারে তাই পলাতক। বিমান ছাড় একদম রাইট হ্যান্ড ছিল বাবু নাগ এবং নন্দরাজ সাহা। হ্যাঁ, আজকে এইমাত্র পুলিশ এসেছিল, পুলিশ এসে সমস্ত কার্ড পার্টি অফিসের ভেতর থেকে সংগ্রহ করেছে। আমরা তাদেরকে যথেষ্ট সহজ
তাও না হলেও 1000-এর ওপরে কার্ড ছিল। রেশন কার্ড সব থেকে বেশি ছিল। এই কার্ডগুলো, এগুলো সব লোকাল মানুষের রেশন কার্ড, ছোট রেশন কার্ড, যেই রেশন কার্ডের সুবিধা বেশি পাওয়া যায় ওই রেশন কার্ড, এসপি, এইচএইচ, এই সমস্ত রেশন কার্ডগুলো এখানে প্রচুর পরিমাণে রাখা ছিল। আমরা এটা আজকে পুলিশকে হস্তান্তর করলাম। আমরা আগামীকাল তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি দীপক নাগের বিরুদ্ধে আমরা থানায় অভিযোগ জানাবো এবং পুলিশকে বলবো এর সম্পূর্ণ পূর্ণাঙ্গ তদন্ত করে এর পিছনে যারা দোষী আছে তাদেরকে চরম থেকে চরমতম শাস্তি প্রদান করার জন্য। আমার নাম তন্ময় কুণ্ডু, আমি নবদ্বীপ শহর উত্তর মণ্ডলের সহ সভাপতি।